প্রকৃতি নাকি সবকিছুই ফিরিয়ে দেয়, সাকিবকেও তার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছে। যে কথাগুলো সাকিবই বলেছিলেন সে শব্দগুলো রোশানলেই যেন নিজেই পড়ছেন। ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে বলা কথা সাকিবের দিকেই তেড়ে আসছে। সাকিব ইনজুরি ক্যারি করেই টেস্ট খেলছেন। কমেন্ট্রি বক্সে সেটি নিয়েই আলোচনায় তামিম ইকবাল। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড়। আনফিট সাকিবের ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন তো আছেই, মাঠেও ধারাবাহিক ব্যর্থতা নিয়েও প্রশ্ন। ব্যাট হাতে লম্বা সময়ের অফ ফর্ম, বল হাতেও একেবারেই ছন্দহীন। সাকিবের দলে থাকাই যেন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসের আগে সবশেষ 4 ম্যাচে সাকিবের রান মাত্র 121, বল হাতে উইকেট মাত্র 9টা। ক্যাপ্টেন শান্তর দলের সব থেকে বড় অস্ত্র যিনি ছিলেন তাকেই শান্ত ব্যবহার করতে পারছেন না। চলতি ম্যাচের প্রথম ইনিংসে সাকিব করেছেন মাত্র 8 ওভার, 6-এর বেশি ইকোনমিতে বোলিং করে কোনো উইকেটের দেখাও পাননি। দ্বিতীয় ইনিংসে সাকিবের ওভারের সংখ্যা বেড়েছে বটে, তবে পান্থ গিলদের বিপক্ষে ছিলেন একেবারেই সাদামাটা। একটা সুযোগ তৈরি করা ছাড়া সাকিবের বোলিং ছিল নির্বিষ। 13 ওভারে 79 রান খরচ করেছেন, টেস্টে ওভার প্রতি 6-এর বেশি রান বিলিয়েছেন। লম্বা সময় ধরে দলে ব্যাটার সাকিবের অবদান নাই বললেই চলে। বোলার সাকিবের অবদানও যদি এমন হয়, দলে সাকিবের অবস্থান নিয়ে প্রশ্ন জোরালো হয়, কারণ সাইডলাইনে তাইজুলের মতো পারফর্মারও যে সুযোগের অপেক্ষায় আছেন। সবশেষ 4 টেস্টে সাকিবের উইকেট যেখানে 9টা, তাইজুলের সেখানে 18টা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাইজুলের ম্যাচজয়ী পারফরম্যান্সও রয়েছে। ব্যাটার না হয়েও তাইজুলের রান সংখ্যাও প্রায় সাকিবের সমান। শেষ 4 টেস্টে সাকিবের রান যেখানে 121, তাইজুলের 117। শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপর্যয়ে তাইজুলের 47 রানও উল্লেখযোগ্য। তাইজুলের অন্তর্ভুক্তি আরও বেশি সময় উপযোগী মনে হতে পারে যখন দেখবেন ব্যাটিং অর্ডারে অফ ফর্মের সাকিবকে জায়গা দিতে লিটন মিরাজদের মতো ইনফর্ম ব্যাটারদের 7-8-এ ব্যাটিং করতে হয়। মিরাজ লিটনরা এক ধাপ উপরে ব্যাটিং করা উচিত বলেই মন্তব্য করেছিলেন হার্ষা ভোগলের মতো ক্রিকেট বোদ্ধাও। সেক্ষেত্রে একাদশে সাকিবের পরিবর্তে 8-এ তাইজুলই হতে পারেন অন্তর্ভুক্ত। সাকিবের ফর্ম কিংবা ফিটনেস বিবেচনায় তাইজুলি এই মুহূর্তে সুযোগটা বেশি দাবি করেন। দলে সাকিবের টিকে থাকাই এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ। তার থেকেও বড় প্রশ্ন, সাকিবকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত শান্ত হাথুরুরা নিতে পারবেন তো? গোলাম সারোয়ার, ক্রিকেট 97।